আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো বহুত দিন পরে ব্লগ আরম্ভ করলাম। তো আমি বর্তমান আছি বরপেটা রোডের আভা এন্টারপ্রাইজে। তো এই জায়গা থেকে আমি আমার গোপ্রো নিয়েছিলাম। তো এই জায়গায় আসার মূল রিজন হইলো যে কইতেছি বাইকটা স্টার্ট দেওয়া নই। আজকে বরপেটা রোডে যেরকম ভিড় এতে পারন যাব না নাই, কারণ ঈদের বাজার লাগছে, ওটা তো সবাই জানুনি। তারপরে ইম্বুর থেকে ইম্বুরও জান যায় না। বরপেটা রোডে এমনি ভিড় থাকে, তার মধ্যে বর্তমান লাগছে ঈদের বাজার। বর্তমান ছোট বড় বাজার যেনুই আছে, হাউলিটা তো খুব বড় বাজার, হাউলি হোক বা বরপেটা রোডই হোক বা বরপেটা টাউনই হোক, সব জায়গায় তার মানে এত ভিড়। ভিতরে একবার হান দাইলে বাজারের ভিতরে থেকে আর বাইরন যায় না। বাপরে এত ভিড়! এম বাজার বরপেটা রোডের এম বাজার তামাম ভিড় লাগছে। এখন আমি থেকে বাইর হয়ে গিয়ে আমার ক্লাস ধরন নাকি ক্লাস সারন নাকি এইরকম হয়েছে। আর এই যে টুপি দেখা গেছে যে আমরা কিন্তু ছোট থাকতে এই যে গুল টুপি আছে, এই টুপি কিনে ব্যবহার করতাম। আল্লাহ খালি আমার এই ভিড়ের থেকে বাঁচাই, ভিড়ে থেকে খালি বাই করে খামারে। আমি এত ভিড়ে পড়ছি, নিয়ে আসলাম জানা ভালো করে, এত গরম। আমি হেলমেটের ভিতরে এত ঘামে গেছি, ভাইজারটা খুলে দিছিলাম, এত ঠান্ডা লাগলো, এত ঠান্ডা বাতাস। আর ভাইজার নামায় না থাকলে বাবা গরম। এই রোজার মধ্যে গলা শুকায় জায়গা এই গরমে। আমি যে কি এর আইছিলাম আজকে না হাই ভালো আসাল। তো এনে আহার আমার যেটা কারণ, যেটা কইছিলাম যে বাইক স্টার্ট দিয়ে কইতাছি। তো এই যে আমার হেলমেট দেখতেছেন, ব্ল্যাক কালারের হেলমেট বর্তমান। তো হেলমেট কি হয়েছে, আমি আজকের থেকে 10-12 দিন আগে বরপেটা টাউনে আমি একটা রেস্টুরেন্টে গেছি খাবার নাকি সন্ধ্যার টাইমে। তো সেই টাইমে আমি বাইরে হয়েছি, রেস্টুরেন্টের থেকে বাইরে দেখি যে আমার হেলমেট নাই। হেলমেটের নাকি যেটা যে গোপ্রো মাউন্ট লাগাইন আছে হেলমেটের, এই যে এই মাউন্টও নাই, মোটতে গায়েব করে দিছে হেলমেট শুদ্ধ। আর হেলমেটের নাকি ওটা লাগাই না, আসলে ওটাও গেছে গা। এই কদিন আর আয় হারলাম না। পরে অনলাইনে দেখলাম বস্তুটার দাম কিরকম, পরে অনলাইনে দেখলাম ভালোই দাম। পরে আমি আভা এন্টারপ্রাইজ চাইছিলাম, এনে দেখলাম যে না, যেটা অনলাইনের থেকে 200-250 টাকা কম। তারপরে আর কিন থেকে নিলাম। এই জন্য সবকিছু অনলাইনের থেকে নেন নাকি না, মার্কেটে জাজ করে দেখুন নাকি। হেলমেট তো নিছি, যেদিন হেলমেট চুরে নিছে সেদিনকে হচ্ছে 9:30 বাজে আমি হেলমেট নিছি হাউলি থেকে। আমি এত টাইম কথা কবার নিছি, আমি যে ক্যামেরার যেন মানে বাটনে যে ক্লিক করি না, এটা তো আমার মনেই নাই। আমি তো পুরা কথা কবার নিছি। তো যেটা কথাটা কবার নিছিলাম সেটা হলো যে এই যে মেয়ে মানুষ স্কুটি চালায়, তো পুলা মানুষ যারা বাইক চালায় তাকে তো ম্যাক্সিমাম ড্রাইভিং লাইসেন্স থাকে। মোটাতে যাগো 18 বছর হয়েছে বা মোর দেন 18 ইয়ার্স, তাকে ড্রাইভিং লাইসেন্স আছে। কিন্তু মেয়ে মানুষ যারা স্কুটি চালায় তাকে তো ম্যাক্সিমামের ড্রাইভিং লাইসেন্স নাই। ম্যাক্সিমামের না মানে আমি কম যে শতকরা ড্রাইভিং লাইসেন্স নাই। এখন যদি কেউ থাকে তাহলে আমার কমেন্ট সেকশনে জানাই দিবেন যে আমার আছে, তুমি কে কবা সবেরই ড্রাইভিং লাইসেন্স নাই। হয়তো থাকা হারে ওই যে একটা কথা আছে না, অ্যাপাচি হাকত এটা জালুক, হয়তো ওইরকম হয়ে হারে যে একজনের বা দুজনের শতকরা ড্রাইভিং লাইসেন্স আছে। তো রোজার দিন, তো রোজার দিনে এই যে ছাপড়ি আছে, ছাপড়ি গুণের উৎপাদটা মানে কমে নাই। কই যে ছাপড়ি চিনার কিছুমান নিদর্শন, কিছুমান সাইন ছাপড়ি কিরকম হবো। তো ফার্স্ট হলো ছাপড়ির যেটা বাইক থাকবো, বাইকে লাউড এক্সস্ট থাকবো। সেকেন্ড হলো পাশের নাম্বার প্লেট থাকবো না। থার্ড হলো এই যে যেটা হ্যান্ডেল বার দেখতেছেন, এরকম ভি শেপ মারবো। ভি শেপ তার মানে ওই যে আগে যে আমরা ছোট থেকে গুল্লাল বানাইছি, তার মানে গাছের ডাল যে থাকছে এরকম ভি শেপ, ওইরকম যে গুল্লাল বানাইছি ওইরকম করে ভি শেপ করবো। তারপরে হইলো এত স্পিড বাইক রাইড করব। তারপরে এটা সম্ভবত 5 নম্বর ওভার সাইজ টি শার্ট পিনবো। তারপরে এইরকম উইরে যাবো, পাশে তো একদম পিঠ বাইরে যাবো গা, শরীরে তো না 1 কৈতের মাংস, আর মানে মনে হয় যে ফুদলে উইরে যাবো গা। তারপরে চুলে তো কালার করা থাকবো, হাইলাইট কই নাকি ওটা হাইলাইট করা থাকবো। মোটাতে এনে হলো ছাপড়ি নিদর্শন। আর যে গুটকা খায় হেনের মুখে তো সবসময় চাপা একটা ফুলে থাকবো গুটকা। তো একটু পরে যাবো আর ব্রেক মারবো আর পিক ফেলাবো, পাশে মানুষ আছে নাই এটা দেখবো না। এবার করে যে 5 মিনিট ঘুরে দেখবো মানুষ আছে না নাই এটা দেখবো না। আর তো একটা আমি মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা আমি ভুলে গেছি, লুকিং গ্লাস। লুকিং গ্লাস তো তাকে থাকবোই না, মানে বাইকে নিয়ে লুকিং গ্লাস সম্ভবত কি এর জন্য দিয়েছে, খুলে থাকার জন্য অগমতে মানে লুকিং গ্লাস থাকবো না। এই যে পাশে থেকে বাইক আইতেছে, ট্রাক আইতেছে একটা, তারপরে বাইক আইতেছে, আমি দেখতেছি, আমার 5 মিনিট ঘুরে দেখার দরকার নাই। ছাত্রীরা কি করবো, একটু পরে 5 মিনিট ঘুরে দেখবো, একটু পরে 5 মিনিট ঘুরে দেখবো। এনে হলো ছাত্রীকে কাম। এরা কোন বাজারের থেকে ঈদের শপিং করলেন, কাপড় কিনলেন, কমেন্ট সেকশনে জানাই দেবেন। তো আমাকে তো কাপড় কিনা কি, আমরা কবার গেলে একরকম বারবার থেকে হয়ে গেছি, এখন কাপড় কেনার প্রতি অতাণ্ঠ,
মানে চাহিদাটা নাই। এখন হয়তো কিছু মানে কবর টেকা নাই, না ভাই টেকা আছে, কাপড় কিনতে কয় টাকা লাগে? 2-3 হাজার টাকা লাগে, 4-5 হাজার তো লাগে, তাই না? 4-5 হাজারের বেশি তো আর লাগবো না। হয়তো কিছু মানে জ্ঞান দিয়ে হারে যে না কাপড় কেনার টাকা নাই, সেটা কও না, কবার আছে যে ওই চাহিদাটা নাই। আসলে হাসায়, তার মানে বয়স বাড়ার লগে লগে তার মানে ভিতরে যেন ফুর্তি থাকে। ছোট থাকতে যখন ফুর্তি আসল, আমরা যখন বয়স কত 10, 12, 13 এরকম আসল, তখন আমরা খালি ভাবছি ঈদ কবে হবো, ঈদ কবে হবো। ঈদের আগের দিন যখন চাঁদ দেখছি তখন কি ফুর্তি, রাত 9টা 10টা বাজে গেছে গা, ঘুমা হে নাই। সকালে একদম পর্বতে উঠছি, উঠে এই যে নারকেল খুঁড়াই, যে নারকেল মানে পায়েস বা নাস্তায় দেওয়ার জন্যই করে ওইটা। তারপরে মানে সকাল সকাল ঘোরাঘুরি করা, গাও গোসল দেওয়া, আল্লাহ ধরনের ফুর্তি আসাল, মানে সকাল সকাল ঈদে যাওয়া। এই গুণে বর্তমান নাই। বর্তমান আমাকে একটা মোটিভ হলো যে ঈদে যান নাগবো, নামাজ পড়ার নাগবো, বাইতে হার নাগবো, খান নাগবো, দান নাগবো, হয়ে থাকুম, সন্ধ্যা হলে একটু বাইরে হবো, বন্ধু বান্ধব না আড্ডা মারুম, শেষ আমাকে ঈদ। ওই কাপড় কানে কিনার অতান্ড চাহিদা নাই। বয়স বাড়ার লগে লগে ভিতরেকার ফুর্তি সব কমে জায়গা, দায়িত্ব বাড়ে। আর কিছু সময়ে নিজের চাইলেও দায়িত্ব গুনে এড়াই চলন যায় না, এড়াই চলন যাবে না। তার মানে নিজের কান্ধে দায়িত্ব আহে, মানে চলন নাগবো, দায়িত্ব নাগে মানে নিজের নে নাগবো, এটা হলো জীবন। এই যে হাউলি বাজারে ভিড় আরম্ভ হইলো, সামনে হলো স্টাইল বাজার। স্টাইল বাজার মানুষ তো সেই ভিড় লাগাইছে। তারপরে এটা কি হাউলি রাশের টিকিট, কয় তারিখে খেলা হলো 21/4/2025, রেঞ্জ রোভার ফার্স্ট প্রাইজ। থার্ড প্রাইজ এটা কি আমার গাড়ির বিষয়ে তো নলেজ নাই, কিয়া দেখলাম না কি দেখলাম, তার মানে আমার ইয়ের বিষয়ে, 4 হুইলারের বিষয়ে তো নলেজ নাই। ভিড় বর্তমান কয়টা বাজে? 11:30, 12:30 বাজেই নেই, 12:20 বাজে, 20। এখন যেরকম ভিড়, আর 2-3 ঘন্টা পরে দেখুন যাবো ভিড় কিরকম। এখন তো ভিড় লাগেই নাই। এই ব্লগটার বেশি লম্বা করুম না, এতই এন্ড করুম। তো আশা করছি সবাই রোজা ব্যক্তি রাখবেন বা আল্লাহ রাখার তৌফিক দেখ, লগে আমিও তো রাখুমি ইনশাল্লাহ। তো এতই এন্ড করুম আজকের ব্লগটা, ইনশাল্লাহ লগ নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।